স্বাধীনতার 52 বছরেও দেশে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পায়নি, তাদের ন্যায্য বেতন মজুরি নিশ্চিত হয়নি। মহান মে দিবসে এমন অভিযোগ করেছেন সাধারণ শ্রমিক ও নেতারা। এদিকে চট্টগ্রামে শ্রমিক সমাবেশে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শ্রমিকের অধিকার আদায়ের দিন মহান মে দিবস, আত্মসম্মান আর অধিকারের কথা বলার দিন। বুধবার সকাল থেকেই খণ্ড খণ্ড র্যালি আর মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাব অভিমুখে হাজির হন শ্রমজীবী মানুষেরা। স্লোগান আর ব্যানার ফেস্টুনে শোষণ বঞ্চনার অভিযোগ। নিরাপত্তাহীনতায় থাকে, অনেক সময় দুর্ঘটনায় বিকলাঙ্গ হয়ে যায়, পঙ্গুত্ব বরণ করে। আমাদের ফ্যামিলির খবর তো নেয় না। আমরা বাসায় কাজ করি, আমাদের কোনো মর্যাদা নাই। শ্রমিকদের দাবি এখনো কর্মঘণ্টা নিশ্চিত হয়নি কর্মস্থলে। আমাদেরকে দিয়ে প্রতিটি মহাজন কাজ করাচ্ছে 16 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা। আমরা ঠিকমতো বেতন মজুরি ঠিকমতো সময় মতো পাই না। মূল্যস্ফীতি আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে নাবিশ্বাস যখন জনজীবন, ঠিক সেই মুহূর্তে চাকরিচ্যুতি আর বেতন ভাতা না পাওয়ার এমন দুর্বিষহ বঞ্চনার গল্প। আমাদের স্থায়ী নিয়োগপ্রাপ্ত 106 জন কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করেছে। 6-7 মাসের ঘর ভাড়া আটকে গেছে। আমরা অনেকেই এখানে আছি যারা 1 থেকে 1.5 বছর 2 বছরের বেতন পাবো। যে ঘাম আর শ্রমে উন্নয়নের দুর্বার গতিতে দেশ, তাদের ভাগ্যেই যেন এমন করুণ দশা। আমাদের লেবার ল সেটাও কিন্তু সকল শ্রমিককে এখনো কাভার দিচ্ছে না। মে দিবসের 138 বছর পরে বাংলাদেশে 8 ঘন্টা কর্মদিবসটাও বাস্তবায়ন হয়নি, ন্যায্য মজুরির দাবিটাও পূরণ হয়নি। এদিকে চট্টগ্রামে টাইগার পাস এলাকায় হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের মে দিবসের সমাবেশে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। সমাবেশের মাইক বন্ধ করা নিয়ে এই হামলার ঘটনা ঘটে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।